বোলপুর শান্তিনিকেতন বেড়াতে এসে যারা চান কটা দিন প্রাকৃতিক পরিবেশের সান্নিধ্যে কম খরচে থাকা ও খাওয়ার সুব্যবস্থাপন্ন কোনো জায়গার সন্ধান, আশা করছি আজকের আমার এই ভিডিওটি তাদের জন্য একটি হেল্পফুল ভিডিও হতে চলেছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মেমোরি পেজের সবলোপা। আজ আমি দাঁড়িয়ে আছি বোলপুর ভারত সেবাশ্রম সঙ্গে। এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে এই বিল্ডিংগুলো, এটাই হচ্ছে বোলপুর ভারত সেবাশ্রম সঙ্গের ধর্মশালা। আপনারা এখানে কিভাবে আসবেন, কিভাবে এখানে রুম বুকিং করবেন, এখানকার এসি এবং নন এসি রুমের রেন্ট কত, এখানে খাবার কুপন আপনারা কখন কাটবেন, কুপনের প্রাইসই কত, সব কিছু ডিটেলস ইনফরমেশন কিন্তু আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকলো, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন প্রথমেই আমি আপনাদেরকে জানাবো আপনারা কিভাবে এসে পৌঁছাবেন এই বোলপুর ভারত সেবাশ্রম সঙ্গে। আপনারা যারা হাওড়া, শিয়ালদা বা রামপুরহাট, মালদার দিক থেকে ট্রেনে করে আসতে চান তারা সরাসরি চলে আসতে পারবেন এই বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। আমরা এখন 1 নাম্বার প্ল্যাটফর্ম থেকে এসকালেটর ধরে ওপরে ওভারব্রিজে চলে এলাম। এই যে দেখতে পাচ্ছেন এটা হলো বোলপুরের প্ল্যাটফর্ম নাম্বার 3। এই 3 নাম্বার প্ল্যাটফর্মের বাইরের দিকেই আমরা ওভারব্রিজ থেকে নেমে বেরিয়ে যাব। এই সিঁড়ি দিয়ে নেমেই আমরা চলে এলাম 3 নাম্বার প্ল্যাটফর্মের বাইরে। আপনারা এখান থেকেই টোটো ভাড়া করে চলে যেতে পারবেন সোজা ভারত সেবাশ্রম সঙ্গে। আপনাদের যদি বোলপুর ভারত সেবাশ্রম সঙ্গে রুম বুকিং করা থাকে, আপনারা সেদিন কোন ট্রেনে আসছেন জানালেই ওরা কিন্তু আপনাদের জন্য আগে থেকেই টোটো এখানে স্টেশনে পাঠিয়ে দেবে। আমাদেরকে কিন্তু আশ্রম থেকেই টোটো পাঠিয়ে দিয়েছিল, আমরা জানিয়ে দিয়েছিলাম কোন ট্রেনে আসছি, তো আমাদের পার হেড ভাড়া পড়েছিল 25 টাকা করে। বোলপুর স্টেশন থেকে এই বোলপুর ভারত সেবাশ্রম সঙ্গের দূরত্ব 3.5 কিলোমিটার, আর এটি অবস্থিত মুলুক নামের একটি জায়গায়। এই বোলপুর পালিতপুর রোড ধরে টোটো করে আপনাদের যেতে সময় লাগবে 15 মিনিটের মতো। এই মুলুক বাস স্ট্যান্ডের ঠিক ডান দিকেই ভারত সেবাশ্রম সঙ্গের একটি বড় গেট দেখতে পাবেন। এই গেটের ভিতর দিকে 850 মিটার এগোলেই কিন্তু আপনারা পৌঁছে যাবেন বোলপুর ভারত সেবাশ্রম সঙ্গে। আমরা এখন পৌঁছে গেছি বোলপুর ভারত সেবাশ্রম সঙ্গের মেন এন্ট্রান্স। এই যে দেখতে পাচ্ছেন এটাই হলো বোলপুর ভারত সেবাশ্রম সঙ্গের মেন গেট। আপনাদের সাথে বয়স্ক লোক থাকলেও কোনো অসুবিধা নেই, টোটো কিন্তু ডিরেক্টলি আপনাদেরকে একদম ভিতরে প্রবেশ করে অফিস রুমের সামনেই কিন্তু আপনাদের নামিয়ে দেবে। এই যে দেখতে পাচ্ছেন এটা হলো বোলপুর ভারত সেবাশ্রম সঙ্গের অফিস। অফিসের কাজ হয়ে যাওয়ার পর এই টোটোগুলোই আবার আপনাদেরকে আপনাদের ধর্মশালা অর্থাৎ গেস্ট হাউস পর্যন্ত ছেড়ে দেবে। এছাড়া আপনারা যদি এখানে গাড়ি নিয়ে আসতে চান কোনো অসুবিধা নেই, এখানে গাড়ি রাখার কিন্তু সকল ব্যবস্থা আছে। শান্ত নিরিবিলি সবুজে ঘেরা এই পরিবেশ দেখে আমাদের সকল ক্লান্তি যেন নিমেষেই দূর হয়ে গেল। এই যে বিল্ডিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটাই হলো এই বোলপুর ভারত সেবাশ্রম সঙ্গের ধর্মশালা বা গেস্ট হাউস। এবার চলুন এই বোলপুর ভারত সেবাশ্রম সঙ্গের পুরো কম্পাউন্ডটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন এই বড় মন্দিরটি, এটিই হলো শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজের মন্দির। এখানে প্রতিদিন 3 বেলা আরতি হয়। বেশ বড় খোলামেলা মন্দির। এর এক পাশে আছে মা দুর্গার মন্দির, এই যে দেখতে পাচ্ছেন, আর ঠিক অপর পাশে আছে মহাদেবের মন্দির। এই মন্দিরের ডান পাশে আছে দেখতে পাচ্ছেন অফিস রুম, আর ঠিক বাঁ পাশে আছে ভারত সেবাশ্রম সঙ্গের লাইব্রেরি। এই লাইব্রেরি রুমে অফিসের স্টাফও থাকে, এছাড়া দোতলা ও তিনতলায় কিছু রুম অল্প টাকায় ভাড়া দেওয়া হয়। এই অফিস রুমের ঠিক পিছনেই আছে রন্ধনশালা, আর এখানেই আছে ডাইনিং আছে, যেখানে আমরা 3 বেলা আপনারা টিফিন, লাঞ্চ এবং ডিনার করতে পারবেন, সেই খাবারের ডাইনিং হলটাও কিন্তু এখানেই আছে। এখন টাইম ছিল সকাল 8:30, তাই এর মাঝে আমরা আমাদের টিফিনটা করে নিলাম। টিফিনে দিয়েছিল মুড়ি, আলুর তরকারি, শসা আর বোঁদে। এই টিফিনটার পার হেড মূল্য ছিল 30 টাকা। সকাল 7:30 থেকেই কিন্তু এই টিফিনের কুপন দেওয়া শুরু হয়ে যায়। এটা হলো ভারত সেবাশ্রম সংঘের রন্ধনশালা। এই যে দেখতে পাচ্ছেন কড়াইগুলোতে রান্না হচ্ছে, এগুলো কিন্তু নর্মাল গ্যাস শুধু না,
এগুলো বায়ো গ্যাস প্ল্যান্ট আছে এখানে, সেই বায়োগ্যাস প্ল্যান্টের গোবর থেকে তৈরি হওয়া গ্যাসে কিন্তু রান্নাগুলো হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে রান্না চলছে। এখানে প্রতিদিন কিন্তু প্রায় 300 থেকে 400 জন লোকের রান্না হয়। আর এখন যেটা চলছে রান্না, এটা দুপুরের জন্য, দুপুরের খাবারের রান্নার প্রিপারেশন চলছে এগুলো। রান্নার পাশাপাশি দেখুন এখনও কিন্তু সবজি কাটা চলছে এদিকে। আর এখানে স্টোরেজ রুমে আলু, সবজি বা রান্নার যে কোনো জিনিসপত্র সব স্টোর করে রাখা আছে। দেখুন রাস্তায় যেতে যেতে দেখলাম শিউলি ফুল ছড়িয়ে আছে, কি সুন্দর লাগছে দেখুন। চারপাশে ফুল গাছ, বিভিন্ন ধরনের ফুল গাছ আছে এখানে। চলুন আপনাদেরকে এই দিকের পাশে আর একটা জায়গাও ঘুরিয়ে আনি। এই সেবাশ্রমে টোটাল আছে 300 বিঘার মতো প্রায় জমি। তার মধ্যে 100 বিঘা জমির ওপর এই কম্পাউন্ডটি, পুরো কম্পাউন্ডটি দেখছেন এটা তৈরি হয়েছে। এই যে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে সেজন্য দেখুন ভারত সেবাশ্রম সংঘের নিজস্ব অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা আছে। এই ভারত সেবাশ্রম সংঘে কিন্তু একটি গোশালা আছে। এখানে গরুর সংখ্যা প্রায় 200 থেকে 250টি। এখানে প্রতিদিন সকালের দিকে মেশিনের সাহায্যে গায়ে দোয়ানো হয়। প্রায় 6 কুইন্টাল দুধ পাওয়া যায়। এই দুধের কিছুটা অংশ বোলপুর ও তার আশেপাশের মানুষরা কিনে নিয়ে যায়। আর বাকি দুধ থেকে তৈরি দই, ক্ষীর এই আশ্রমের সবাইকেই কিন্তু খাওয়ানো হয়। আর এই এতগুলো গরুর থেকে যে গোবর পাওয়া যায়, সেই গোবরটা কিন্তু এখানে বায়োগ্যাস প্ল্যান্টে ইউজ করা হয়। আর এই বায়োগ্যাস প্ল্যান্ট থেকে নির্গত গ্যাস দিয়ে কিন্তু এই ভারত সেবাশ্রম সংঘের রান্নাবান্নার প্রায় বেশিরভাগটাই হয়ে যায়। এই বোলপুর ভারত সেবাশ্রম সংঘের মধ্যেও একটা আইটিআই কলেজও আছে। এই যে দেখতে পাচ্ছেন এটাই হলো প্রণবানন্দ আইটিআই কলেজ। এই আইটিআই কলেজের পাশাপাশি এখানে একটি বিদ্যালয়ও আছে। এখানে ক্লাস 8 পর্যন্ত পড়ানো হয়। বিশেষত এখানে ট্রাইবাল সম্প্রদায়ের ছেলেদেরকেই পড়ানো হয়। এই বিদ্যালয়ে ছাত্র সংখ্যা 250 জনের মতো। এদেরকে থাকার জন্য এখানে একটি ছাত্রাবাসও করা আছে। খুব সামান্য চার্জে এই ছাত্রদের থাকা ও খাওয়ার ব্যবস্থা কিন্তু এই ভারত সেবাশ্রমের পক্ষ থেকেই করে দেওয়া হয়। আপনাদের মধ্যে যারা এখানে এসেছেন আগে, তারা তো সবই জানেন এখানে কি আছে না আছে। আর যারা আসেননি বা আসবেন ভাবছেন, তাদের জন্য আমি কিন্তু পুরো এরিয়ার ভিউটা একবার দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন পুরো এরিয়ার ভিউ। এখন সময় বেলা 11টা। চলুন আপনাদেরকে একটু আরতি দেখিয়ে দিই। এখানকার পুজো আরতি সবই কিন্তু নিজের হাতে এখানকার ছাত্ররাই করে। খুবই সুন্দর মনোমুগ্ধকর একটি আরতি দেখলাম আমরা। চলুন এবার আমি আপনাদেরকে এই ধর্মশালার কিছু রুম দেখিয়ে দিই। 3 তলা বিশিষ্ট এই ধর্মশালাটি এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত বিস্তৃত। চলুন আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলায়। এখানে এখনও লিফট চালু হয়নি। আপনাদের মধ্যে যাদের পায়ের সমস্যা আছে বা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে কষ্ট হয়, তারা কিন্তু একতলাতে নিচে থাকতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমি এখন আছি ওপরের বারান্দায়। এই দেখতে পাচ্ছেন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন বারান্দা। এদিক থেকে ওদিক পর্যন্ত দেখুন বারান্দা আছে। চলুন এবার এই দোতলায় একটা নন এসি রুম দেখাচ্ছি। রুম নাম্বার হলো 229। এখন আমরা চলুন রুমে প্রবেশ করছি। রুমে ঢুকেই দেখতে পাবেন একটা সিঙ্গেল বেড আর একটা কিং সাইজ বেড। এখানে টোটাল 4 জন আপনারা গেস্ট থাকতে পারবেন। খুব ভালোভাবেই 4 জন থাকতে পারবেন। আর এখানে যা যা দেখতে পাচ্ছেন সব কিছুই কিন্তু এখানকার প্রত্যেকটা রুমেই কিন্তু সেম ফেসিলিটি পাবেন। এই যে দেখতে পাচ্ছেন দুদিকে দুটো বড় বড় জানলা, পাশে মিরর, সকেট আছে।
এখানে অল আউটও দেওয়া আছে। শীতকালে এখানে প্রতিটা রুমে ব্ল্যাঙ্কেটেরও ব্যবস্থা করা থাকে। আর এদিকে দেখুন, এদিকে একটা ব্যালকনির দিকে জানলা, এটা এর পাশে একটা আনলাও দেওয়া আছে। আর এটা হচ্ছে বাথরুম, রুমের সাথে অ্যাটাচ যে বাথরুমটা আছে সেটাই। দেখুন একদম ওয়াশরুমটা ভালো করে দেখে নিন। এখানে গিজারও আছে, বেসিন আছে, জেট স্প্রে আছে, কোমোড, এগুলো তো আছেই, সব কিছু যা যা থাকে সব আছে। সঙ্গে যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এর সাথে দেখুন বেশ বড়সড় কিন্তু ওয়াশরুমটা, মানে খুব একটা ছোট নয়, বেশ বড়সড় ওয়াশরুম। ওয়াশরুমের পাশেই আছে একটা ব্যালকনি। এখানে কিন্তু প্রত্যেকটা রুমের সাথে এরকম একটা করে ব্যালকনি পেয়ে যাবেন। দেখুন ব্যালকনি থেকে যে পিছন দিকে যে বাগানের ভিউ, এটা। এই নন এসি রুমের রেন্ট শুরু হচ্ছে 600 টাকা থেকে। আপনাদেরকে রেন্ট একটু বুঝিয়ে বলে দিই। এখানে যদি আপনারা একজন থাকেন তাহলে রুমের রেন্ট পড়বে আপনাদের 600 টাকা, দুজন থাকলে 700 টাকা, তিনজন থাকলে 800 টাকা, আর যদি 4জন থাকেন তাহলে 900 টাকা। এই বিল্ডিংয়ে টোটাল 90টি রুম আছে, তার মধ্যে 35টি আছে এসি রুম, আর বাকিগুলো সবই নন এসি রুম। এখানের এসি রুমের রেন্ট পড়বে একজন থাকলে 1200, দুজন থাকলে 1300, তিনজন থাকলে 1400, আর 4জন থাকলে 1500 টাকা। বাইরে থেকে পানীয় জল নাও কিনতে পারেন, কারণ এখানকার প্রত্যেকটা ফ্লোরে কিন্তু ফিল্টার করা বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা আছে। এই ধর্মশালা বিল্ডিংটি ছাড়াও দেখুন এর ঠিক পিছনেই আরেকটা নতুন বিল্ডিং বানানো হয়েছে। এই যে একটা বড় পুকুর দেখতে পাচ্ছেন এখানে, এই পুকুরটাও কিন্তু ভারত সেবাশ্রম সংঘের নিজস্ব পুকুর। আর এই তার চারপাশে যে দেখুন জমিগুলো আছে, এখানে ধান থেকে শুরু করে বিভিন্ন ধরনের সবজি কিন্তু এখানে চাষ হয়। এগুলো আশ্রমের নিজস্ব জায়গা সবই। আর আপনাদেরকে আগেই যে গোশালাটা দেখিয়েছিলাম, দেখুন এই যে গোশালাটা। এখানকার এই খোলামেলা সবুজে ঘেরা পরিবেশ দেখে আপনাদের সকলেরই কিন্তু মন সতেজ হয়ে যাবে। 3তলার উপরেই আছে ছাদ, আর এই ছাদে অনেক সোলার প্যানেল বসানো আছে। এখানে এই সৌরশক্তি থেকে উৎপন্ন বিদ্যুৎই এই ভারত সেবাশ্রম সংঘের অনেক কাজে কিন্তু ব্যবহার করা হয়। এখানে প্রত্যেকটা রুম তো যথেষ্ট বড় আছেই, তাছাড়া এই নিচে যে দেখতে পাচ্ছেন বড় পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাউন্ডটি, এখানে বিশেষত শীতের সময় যারা এখানে আসবেন, বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এই রোদের মধ্যে খেলাধুলো করা বা বসে গল্প করে দারুণ একটা সময় কাটাতে পারবেন। দেখবেন খুব ভালো লাগবে। এখন এখানে দুপুরবেলা, তাই আমরা এখন যাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এখানেই আমাদের ডাইনিং হলটা আছে। খাবার চলে এলাম ডাইনিং হলে, দুপুরের মধ্যাহ্নের যে খাবার, দুপুরের লাঞ্চ করার জন্য সবাই অলরেডি বসে গেছে। আপনারা যারা কুপন কেটে নেবেন অফিস রুমে, তারা এই কুপনটি কিন্তু সঙ্গে করে নিয়ে আসবেন, এখানে কুপনটা দেখাতে হবে। দুপুরের মেনুতে ছিল ভাত, ঘি, আলু ভাতে, ডাল, পোস্ত আর একটা সবজি, লাস্টে ছিল দই আর চাটনি। এই খাবারের কুপন মূল্য ছিল 70 টাকা পার হেড। দুপুরের খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো, বেশ ভালো ঘরোয়া রান্না ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন ধর্মশালার পিছনেই যে বাগানগুলো, এই যে দেখুন যেখানে সবজি চাষ করা হয়, দেখুন এখানে বেগুন গাছ দেখতে পাচ্ছেন অনেক। এই বেগুন গাছে দেখুন প্রচুর বেগুন ফলে আছে। এখান থেকে টাটকা সবজি নিয়েই কিন্তু রান্না বান্না করা হয় এখানকার। দেখুন প্রচুর বেগুন ধরে আছে। এই যে দেখতে পাচ্ছেন একটা বড় জেনারেটর আছে এখানে। কারেন্ট না থাকলে এরকমই জেনারেটরের সাহায্যে বিদ্যুৎ সরবরাহ করা হয়। দেখুন চারপাশে অনেক কিছু শাক সবজি গাছ লাগানো আছে। আমরা চললাম এখন আপনাদেরকে দেখাতে এই যে নতুন বিল্ডিংটা। আর এই যে পুকুরটা আগে দেখিয়েছিলাম, খুব ভালো একটা বড় পুকুর, তার পাশেই কিন্তু তৈরি হয়েছে দেখুন নতুন বিল্ডিং। এই নতুন বিল্ডিংয়ের সব কাজ এখনও পুরোপুরি সম্পূর্ণ হয়নি। আশা করছি 3 থেকে 4 মাসের মধ্যেই এই নতুন বিল্ডিংটিও আবার চালু হয়ে যাবে। এই দেখুন এখানেও মোটামুটি 32টা রুম আছে, এসি নন এসি মিলিয়ে টোটাল 32টা রুম আছে এখানে। এটাও 3তলা। আর এখানে দেখুন একটা কমিউনিটি হলের মতো করা আছে। এখানে যদি এখানকার কোনো আশ্রমের আচার অনুষ্ঠান বা কিছু, সেগুলো সব এখানেই হবে এরপর থেকে। এই বিল্ডিংটি চালু হয়ে গেলে অনেকটাই সুবিধা হবে, কারণ এখানে যেহেতু বোলপুর শান্তিনিকেতনের মেলার সময় বা বসন্ত উৎসব বা দুর্গাপুজো, কালী পুজো বা হলিডে টাইমে যেই রুম অনেকে যখন পেতেন না, তারা রুম পেতে সুবিধা হবে অনেকেরই যারা আসবেন এখানে।
এই নতুন বিল্ডিংয়ের সব দরজা কিন্তু লক করা ছিল, যেহেতু এখনও ভেতরে কাজ সম্পূর্ণ হয়নি। তাও জানলার বাইরে থেকে আপনাদের জন্য একটু দেখানোর চেষ্টা করলাম। দেখুন, এখানেও 4 জন করে গেস্ট থাকতে পারবেন, আর একটা করে অ্যাটাচ টয়লেট তো রয়েইছে। আর যা যা ছিল আগের রুমটাই আপনাদেরকে দেখিয়েছিলাম, এখানেও সেমই ফেসিলিটি আপনারা পাবেন। আপনারা যারা সিজন টাইমে এখানে আসতে চাইবেন তারা চেষ্টা করবেন 1 থেকে 1.5 মাস আগে কিন্তু রুমগুলো বুক করার। কারণ রুম কিন্তু অনেক সময় দেখবেন সিজন টাইমে এলেন, সঙ্গে সঙ্গে দেখলেন এলেন, তখন রুম পাবেন না। ওই জন্য আগে থেকে বুক করে রাখলে আপনাদের সুবিধা হবে। আর যদি অফ সিজনে আসেন তাহলে আপনাদেরকে অত আগে থেকে বুক না করলেও হবে। 1-2 দিন আগে জাস্ট একবার ফোন করে নেবেন যে রুম খালি আছে কিনা, আমরা ডাইরেক্ট এখানে এসেও রুম বুক করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এই যে দেখতে পাচ্ছেন, এটা ফলের বাগান। এখানে কিন্তু একটা জিনিস, কেউ গাছে হাত দেবেন না বা ফল ছিঁড়বেন না, কারণ এরা এখানে বোর্ডে লিখে দিয়েছে ফল ছিঁড়তে বারণ করেছে, গাছেও হাত দিতে বারণ করেছে। এই দেখতে পাচ্ছেন মুসুম্বি, লেবুর গাছ, বিভিন্ন রকম ফলের গাছ কিন্তু এখানে আছে। এখানে পাতিলেবু গাছ, সবেদা গাছ, এছাড়া বিভিন্ন ধরনের সিজনাল গাছ কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন এই বাগানে। এই বাগান ক্রস করে আমরা এখন চলে এলাম আমাদের রুমে বিশ্রাম নেওয়ার জন্য মেন কম্পাউন্ডে। এই বোলপুর ভারত সেবাশ্রম সংঘের রুমের চেক ইন টাইম হচ্ছে দুপুর 12টা, আর চেক আউট টাইম হচ্ছে বেলা 11টা। এখন এখানে বিকালের দিক, তাই আমরা চলে এলাম এই ভারত সেবাশ্রম সংঘের ঠিক গেটের বাইরে। এখানে আপনারা ছোট ছোট কয়েকটা চায়ের দোকান পাবেন, ছোট ছোট চা বিস্কুটের দোকান আছে। এখান থেকে আপনারা চা, বিস্কুট, টুকটাক চকলেট, এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। চাটা খেয়ে টুকটাক এদিক ওদিক ঘুরে আমরা আবার চলে এলাম আমাদের মেন কম্পাউন্ডের ভিতরে। আপনাদের জানিয়ে রাখি, এখানে মেন গেট ওপেন হয় ভোর 4টে, আর মেন গেট ক্লোজ হয় রাত্রি 10:30টা। এটা হলো অতিথি নিবাসের থাকার নিয়মাবলী, একটু চোখ বুলিয়ে নেবেন। এখন সন্ধে হতে চলেছে, তাই ধর্মশালার সব লাইট কিন্তু দেখুন জ্বেলে দিয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে দেখুন সব দিকটা। আর কিছুক্ষণের মধ্যে এখানে সন্ধ্যা আরতি শুরু হবে, তাই সবাই আসতে শুরু করেছে অতিথিরা এখানে এই মন্দিরে, আমরাও চলে এসেছি। খুব সুন্দর একটা সন্ধ্যা আরতি দেখে প্রণাম করে প্রসাদ নিয়ে আমরা মন্দির থেকে চলে এলাম। দেখুন, রাতের এই সেবাশ্রমের অতিথি নিবাসগুলো যেন আলোয় আলোকিত হয়ে উঠেছে। রাতে ডিনার করার জন্য আমরা চলে এলাম ডাইনিং হলে। রাত্রে আপনারা ভাত আর রুটি দুটো অপশানই পাবেন, সাথে ছিল ডাল, 2 রকমের সবজি আর 1 গ্লাস দুধ। এখন সকালবেলা আমরা খুব সুন্দর একটা দিন এখানে কাটালাম। এরপর আমরা যাব বোলপুর শান্তিনিকেতন ঘুরতে। আপনারা যারা চান এই শান্ত নিরিবিলি পরিবেশে কয়েকটা দিন কাটাতে, আমি আমার ভিডিওর ডেসক্রিপশানে এই বোলপুর ভারত সেবাশ্রম সংঘের বুকিং নাম্বারটা দিয়ে রাখছি। আপনারা এই নাম্বারে ফোন করে এখানে রুম বুকিং করে নিতে পারবেন। যখন এখানে আসবেন তখন প্রত্যেকেরই 1 কপি করে আধার কার্ডের জেরক্স সঙ্গে নিয়ে আসবেন। আমার এই ভিডিওর মাধ্যমে বোলপুর ভারত সেবাশ্রম সংঘের ওভারঅল সব কিছু একটু তুলে ধরার চেষ্টা করলাম। আপনাদের এখানে থাকার কোনো অভিজ্ঞতা যদি থাকে বা যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার এই ইনফরমেটিভ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।